দুর্গাপুজো তো চলেই এলো। অষ্টমীর দিনে বা যে কোনো নিরামিষের দিনে এই সাদা আলুর দমটা বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে লুচি পরোটার সঙ্গে। তো চলো কিভাবে বানালাম সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। তো ফার্স্টে শুকনো কড়াইয়ে জিরে, মৌরি, ধনে, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর একটু জয়িত্রী দিয়েছিলাম, আর একটু জায়ফল, সেগুলো শুকনো কড়াইয়ে একটু নেড়ে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে নেড়ে নিলাম। আলুগুলো একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আলুগুলো বেশ একটু ব্রাউন করে ভাজতে হবে। আর আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করব। সর্ষের তেল দিয়ে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। তো সেইগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকতে হবে, যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। আদা লঙ্কার পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি রঙের জন্য ব্যবহার করেছি। এই রান্নায় কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষতে থাকতে হবে। অল্প একটু জল দিতে পারো, তবে আমি এখানে জল ইউজ করিনি, যেহেতু আদা আর কাঁচা লঙ্কা বাটাতে আমি আগে থেকে একটু জল দিয়েছিলাম। এরপর আমি এদিকে একটা কাজু আর পোস্ত আর চারমগজের একটা পেস্ট করে রেখেছিলাম। এখন আমি সেই কষতে থাকা মশলার মধ্যে এটা দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পর বাটি ধুয়ে যে জলটুকু হয় সেই জলটুকু এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কষতে থাকলাম। কিছুক্ষণ কষানোর পর আমি এদিকে টক দইটা ফেটিয়ে রেখেছি। ফেটানোর টক দই দিয়ে আবার আমি কষতে থাকবো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা একটু বেশির দিকেই দেবে, কারণ এই রান্নাটা একদম পুরো নুন নুন হয় না, একটু হালকা মিষ্টি থাকে। তো যেহেতু নিরামিষ রান্না আর লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্যই আমি বানিয়েছি, তো সেই জন্য একটু মিষ্টির ভাবটা বেশি রাখবো। তো সেই জন্য আমি চিনির ভাবটা একটু বেশি দিয়েছি। তাই বলে খুব যে মিষ্টি হবে সেটা কিন্তু নয়, জাস্ট একটু মানে মিষ্টি মিষ্টি ভাবটা আর কি থাকবে। তো এরপর আমি আলু দিয়ে কষাতে থাকলাম। এরপর যোগ করব জল। জলটা একটু দিতে হবে, খুব বেশি জল দিতে হবে না, অল্প একটু জল দিয়ে ফুটতে দিতে হবে। আলুটা দিয়ে একটু কষানো হয়ে গেলেই দেখো আমি এখানে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি এখন এটা ফোটাতে থাকবো যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসছে ভালোভাবে। এরপর শুকনো কড়াইতে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিলাম। আর আলুর দমটা এখন হয়ে এসেছে, দেখো উপর থেকে তেলটা উঠে এসেছে। তো এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলাম। এরপর একটু ঘি দেব। তো ঘি দেওয়ার আগে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি দেব ঘি। ঘি দিয়ে কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে স্মেলটা বেরিয়ে না যায়। তো ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এদিকে একদম রেডি সাদা আলুর দম। এই আলুর দম কিন্তু তোমরা লুচি, পরোটা, নান এসব দিয়ে তো খুব ভালো লাগেই খেতে। তোমরা কিন্তু চাইলে ফ্রায়েড রাইস বা পোলাও দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি লুচি বানিয়েছিলাম। তো দেখো সাদা আলুর দমটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এই রান্নাটা কিন্তু করতে খুব বেশি সময়ও লাগে না। আর নিরামিষের দিনে তো অসম্ভব একটা দুর্দান্ত খাবার। তো অষ্টমীর দিনকে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে লুচি, পরোটা বা নানের সঙ্গে। আমি এদিকে লুচি, সাদা আলুর দম আর একটা আম সন্দেশ আর একটা ল্যাংচা নিয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ডিনার। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। অষ্টমীর দিন কিন্তু করে দেখতেই পারো, দারুণ হয়। অষ্টমীর দিন যেহেতু সবাই নিরামিষ, তো সেই জন্য অষ্টমীর দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট মেনু।